আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে ঝটপট অসাধারণ একটি নাস্তার রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি গ্রেট করা আলু, আর আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। গ্রেট করা এই আলু 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা আলুতে এক ধরনের স্টার্চ বা কষ থাকে, তাই চেষ্টা করবেন ভালো মতো ধুয়ে নেওয়ার জন্য। এখন আলুর পানি ঝরিয়ে নিব, আর যতটা সম্ভব চেষ্টা করবেন আলু থেকে পানি ঝরিয়ে নিতে, কেননা আলুতে পানি থাকলে এই নাস্তাটার মিশ্রণ পারফেক্ট হবে না, আর ভাজার সময় অসুবিধা হবে। এখন একটি বাটিতে গ্রেট করা আলু নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, সামান্য কিছু ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সমস্ত কিছু আলতো হাতে মেখে নিব। চেপে চেপে মাখার দরকার নেই, চেষ্টা করবেন একটু আলতো হাতে মেখে নিতে, কারণ বেশি চেপে চেপে মাখলে আলু থেকে পানি বের হবে। সমস্ত কিছু আলতো হাতে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া অ্যাড করার পর আবারও আমি সমস্ত কিছু আলতো হাতে মেখে নিব। তবে মাখানোর সময় এই মিশ্রণটা যদি একটু নরম মনে হয়, তাহলে আপনারা আরেকটু চালের গুঁড়া অ্যাড করে নেবেন। আমার কাছে মিশ্রণটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি আরেকটু চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। আমি এখানে টোটালি 1.25 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আবারও আলতো হাতে সমস্ত কিছু মেখে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এই মিশ্রণটা পারফেক্টভাবে মেখে নিয়েছি, আর বাটির সাথে কিন্তু লেগেও থাকছে না। এখন এগুলো ভাজার জন্য শেপ দিয়ে নিচ্ছি, আর আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাব ভাজার জন্য। তার জন্য আগে থেকেই বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। আমি একে একে এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিব। চুলার হাই হিটে এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি হবে ঠিকই, আর ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। যেহেতু এটা কাঁচা আলু দিয়ে তৈরি, তাই একটু সময় নিয়ে চুলার মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে, যাতে আলু সিদ্ধ হয়। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে চুলার মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে চুলার মিডিয়াম আঁচে হালকা লালচে করে ভেজে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সব রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দেখুন এগুলো প্রায় লালচে হয়ে এসেছে। এই অবস্থায় আমি এগুলো তুলে নিব, কেননা এগুলো এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এই নাস্তাটার উপরের অংশ ক্রিস্পি আর ভেতরে হালকা নরম, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এই নাস্তাটা তৈরি করতে পারেন। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করা যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।